হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন ফিজাল লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে রোজ শনিবার ছাদে। কালকে আসছিলাম, এসে দেখি তারা ভাই কবুতর খাওয়াই ফেলছে, এই জন্য কবুতর আর ছাড়ি না। আর ওয়েদারটা একটু খারাপ ছিল কালকে বিকেল দিক দিয়ে, গাদলা গাদলা ছিল আর প্রচুর বাতাস ছিল, এই জন্য কবুতরগুলো আর পরে আমি আর ছাড়ি নাই। তো এখন আসেন আপনাদের সাথে আজকে রোজ শনিবার চলে আসলাম, কবুতরগুলো ছেড়ে পুরি আপডেট দিব। এবং গত পরশু দিনের একটি ভিডিওতে বলছিলাম যে কিছু বাচ্চা আলাদা করার বাকি আছে। তো এই যে মাশাল্লাহ বাচ্চাগুলো আলাদা করা হয়ে গেছে। আরও 9 পিস বাচ্চার নিচে এখনও আছে, ওগুলা সাইজ এতটুকু। ওই 9 পিস বাচ্চা আলাদা করতে হয়তো 7-10 দিন সময় লাগবে, বা হয়তো 15 দিন সময় লাগবে। ঈদের আগে হয়তো 4টা বাচ্চা আলাদা হয়ে যাবে, এবং ঈদের পরে আরও বাকি যেই বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে। তো এখান থেকে মোটামুটি 4 পিস বাচ্চা সেল পোস্ট দেওয়া হয়েছে অনেকের রিকোয়েস্টে। আমি আসলে সেল পোস্ট যেগুলো দেই আপনাদের সাথে আসলে মূলত বিষয়টা আমি শেয়ার করি, যেগুলো আমার পরীক্ষিত, যেগুলা দিয়ে আমি, যেগুলার ভাই বোন এবং বাবা মা দিয়ে আমি রেজাল্ট করছি, এই বাচ্চাগুলাই আমি সেল পোস্ট দিছি এইবার, হ্যাঁ, এবং গতবার এই বাচ্চাগুলাই সেল পোস্ট দিছি। কারণ হচ্ছে আমি পরীক্ষিত লাইনগুলো ছাড়া সেল পোস্ট দেই না। আর এখানে বলবেন যে এখানে আরও এতগুলো বাচ্চা আছে, এই বাচ্চাগুলো কি তাহলে পরীক্ষিত না? না, এই বাচ্চাগুলো পরীক্ষিত না। এই বাচ্চাগুলো আমি এই বছর আল্লাহ যদি হায়াতে রাখে, সব সুস্থ সবল রাখে এবং আমার পরিস্থিতি সব ঠিকঠাক থাকে, এই বছর আবার এই বাচ্চাগুলো আমি পাল্লা বের করব, এই বাচ্চাগুলোর জেনারেশনগুলো জানবো। দেন তারপর সামনে বছর আল্লাহ বাচ্চায় রাখলে আবার এই বাচ্চার বাবা মাগুলা যখন আবার জোড়া দিব, তখন আবার এই বাচ্চার বাবা মার থেকে যে বাচ্চাগুলো আসবে বা এদের ভাই বোন থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো আবার আমি সেল করে দিব। কারণ হচ্ছে টাকা দিয়ে কবুতরের বাচ্চাগুলো কালেক্ট করেন, হ্যাঁ। অনেকেই নক দেয়, ভাই কি বলেন, হ্যাঁ এই বাচ্চা সেই বাচ্চা, আরও কমে বাচ্চা পাওয়া যায়। হ্যাঁ, কমে বাচ্চা পাওয়া যায় ভাই। আজান দিতেছে, আজানটা শেষ হলে আমি আপনাদের সাথে কথাটা আবার কন্টিনিউ করতেছি। তো ভিউয়ার্স, যে কথাগুলো বলতেছিলাম যে পরীক্ষিত এবং নন পরীক্ষিত বাচ্চা, হ্যাঁ, তো যে বাচ্চাগুলো আমি সেল পোস্ট দেই, এই বাচ্চাগুলো হচ্ছে আমার মূলত একদম মাস্টার পেয়ার লাইনের যেই বাচ্চাগুলো, যেগুলার বাচ্চা খেলছে এবং বাবা মা খেলছে, এবং যেগুলার বাচ্চা সেল পোস্ট দিছি এগুলার ভাই বোন টুর্নামেন্ট খেলছে এবং পাল্লা করছে, যারা পাল্লায় ভালো ফলাফল করছে, সেই বাচ্চাগুলোই আমি আপনাদের মাঝে সেল পোস্ট তুলে ধরি। কারণ হচ্ছে ভাই আপনারা টাকা দিয়ে নেবেন, পানি দিয়ে নেবেন না, বা গাছের চারা দিয়ে নেবেন না আমার কাছ থেকে বাচ্চা। তো আপনারা যদি এই বাচ্চা নিয়ে, হ্যাঁ, ভালো মতো ট্রেনিং দিয়ে রোডে ঘাটে কিছু করতে চান বা টুর্নামেন্টে কিছু করতে চান, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আপনাদের বিশ্বাস অর্জন করতে হলে আপনাদের আমার পরীক্ষিত লাইনগুলাই দিতে হবে। এখন আমি যদি চাই যে না অ্যাভারেজ বাচ্চা দিব, এখন মনে করেন আপনি 5টা বাচ্চা আমার কাছ থেকে নিলেন, 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা রেজাল্ট করলো আর 4টা বাচ্চা রেজাল্ট করলো না, তাহলে আমার যে আপনাদের প্রতি বিশ্বাসটা, আপনাদের আমার প্রতি যে বিশ্বাসটা বা ভালোবাসাটা বা চাওয়া পাওয়াটা, এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং থাকবে না, নষ্ট হয়ে যাবে এবং থাকবে না। এই কারণেই, কারণ আপনারা কবুতর নেবেন কেন আমার কাছ থেকে? কিছু পাওয়ার আশাই তো নেবেন, বা ভালো কিছু করার আশাই তো নেবেন। আর 1 টাকা 2 টাকা দিয়ে তো আমার কাছ থেকে নিতেছেন না, ভালো একটা প্রাইস দিয়ে আপনারা আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন। তো ভালো প্রাইসটা আমি তখনই আপনার কাছ থেকে নিব এবং তখনই আপনার কাছ থেকে পাবো যদি আপনার বাচ্চা কাচ্চা দিয়ে ভালো কিছু করতে পারেন। এবং আমার বাসার রেজাল্ট দেখেই তো আপনারা কবুতর নেওয়ার চেষ্টা করেন আমার কাছ থেকে। আমার বাসার যদি রেজাল্ট না থাকতো তাহলে তার আপনি আমার কাছ থেকে কবুতর নিতেন না। এরকম হাটে ঘাটে তো ভাই 200 টাকা 150 টাকাও বাচ্চা পিস পাওয়া যায়, এই কোয়ালিটির বাচ্চাই পাওয়া যায়, এই টাইপের কোয়ালিটির বাচ্চাই পাওয়া যায় 150, 200, 250 টাকায় বাচ্চা। বাট জানাশোনা না, রেজাল্ট করা বাবা মা, রেজাল্ট করা ভাই বোনের না, রেজাল্ট করা বাবা মা, রেজাল্ট করা ভাই বোনের বাচ্চা যদি আপনি কারো বাসা থেকে কালেক্ট করেন, তাহলে ভালো একটা মোটামুটি প্রাইস দিয়েই আপনার কাছ থেকে কালেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, 10টা বাচ্চা তুললে 1টা বাচ্চা খারাপ হইতে পারে, কিন্তু ভালো কোয়ালিটির কবুতর 10টা বাচ্চা তুললে 9টা বাচ্চা খারাপ হবে, 1টা বাচ্চা ভালো হবে, এটা কখনোই হবে না। আমি আপনাকে মানুষ দিয়েই বুঝাই। ধরেন আমি মূর্খ মানুষ, হ্যাঁ, আমার ওয়াইফও মূর্খ মানুষ, সেই ক্ষেত্রে কি হবে? আমার বাচ্চা কাচ্চা যে একদম 100% শিক্ষিত হবে তা কিন্তু কখনোই না, হ্যাঁ, 90% 80% চান্স থাকবে আমাদের মতোই মূর্খ হওয়ার বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চারা। হ্যাঁ, হয়তো আমরা অশিক্ষিত হয়ে বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করানোর চেষ্টা করব, বাট আমার পরিবেশ, আমি যেই পরিবেশে থাকবো সেই পরিবেশের কারণে আমার বাচ্চা কাচ্চা পড়ালেখা নাও হইতে পারে। বাট একটা ভালো এডুকেটেড ফ্যামিলির ছেলে এবং ভালো এডুকেটেড ফ্যামিলির মেয়ে
যদি আপনারা বিয়ে দেন সেই ক্ষেত্রে দেখবেন কি যে তাদের ফ্যামিলিতে যে সন্তান হয় বা ওদের আর্থিক অবস্থাও ভালো, পড়ালেখার দিক দিয়েও ভালো, সেই ক্ষেত্রে দেখবেন কি তাদের ঘরের একটা সন্তান বা দুইটা সন্তান একটু মোটামুটি এডুকেটেডই হয়। হ্যাঁ, বাবা মার মতো না হলেও মোটামুটি এডুকেটেড হয়। আবার দেখা যায় অনেক সময় বাবা মার চাইতেও ভালো কোয়ালিটি ফুল এডুকেটেডও হয়। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এটার একটা উদাহরণ যে ভালো কোয়ালিটির বাবা মা যদি আপনারা পেয়ার করেন, ইনশাল্লাহ ওটা থেকে 10টা বাচ্চা করলে একটা বাচ্চা হয়তো আনএডুকেটেড হইলেও বাকি যে 9টা বাচ্চা থাকবে ওই 9টা বাচ্চা কিন্তু বাবা মার থেকে ভালো হইতে পারে, বা বাবা মার ক্ষেত্রে বাচ্চাগুলো বের হয়ে যাওয়ার চান্স ছিল। এই জন্য আর কি গেটটা লাগিয়ে দিয়েছিলাম। এই বাচ্চাটা খুব চঞ্চল, তো সেই ক্ষেত্রে হয় যে বাচ্চা কাচ্চা এডুকেটেড হওয়ার চান্স থাকে। তো এইটা বলার একটাই কারণ ছিল যে ভালো পেয়ারিং করতে পারলে, ভালো পেয়ার করতে পারলে এবং মাস্টার পেয়ার থেকে যে এই বাচ্চাগুলো রোডে ঘাটে আসে এবং ওদের বাচ্চা কাচ্চাগুলোও যেই রোডে ঘাটে আসে, আমার এখানে যে যা আছে বাচ্চা কাচ্চা, আমি এবার মাস্টার পেয়ারের বাচ্চা আমি রাখছি। আমি যে মাস্টার পেয়ারের বাচ্চা রাখিনি তা কিন্তু না। হ্যাঁ, কারণ আমারও তো ভাই সামনের শীতের জন্য প্রস্তুতি নিতে হবে। তো সামনের শীতের জন্য প্রস্তুতি নিতে হলে আমারও ওই কোয়ালিটির কিছু বাচ্চা আমার ঘরেও রাখতে হবে। আমিও রাখছি। এই যে এখানে কিছু আছে, হ্যাঁ, এই যে যেগুলো উঠতেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। হ্যাঁ, এখানে কিছু আছে, এখানে হয়তো 2-1টা আছে, বাট এখানে ম্যাক্সিমাম বাচ্চাই আমার নতুন পেয়ার বলতে আমি বাইরের থেকে কালেক্ট করছি তা কিন্তু না। আমার যেই ঘরের বাচ্চাগুলা এই বছর, গত বছর 5 সাইড থেকে আসছে, তারপর এই বছর সিজন ইনটেক টুর্নামেন্ট থেকে আসছে। হ্যাঁ, মাস্টার পেয়ারের বাচ্চাগুলো তো আমি সেল পোস্ট দিয়ে অনেকগুলো বিক্রি করেই ফেলছি। আর এখানে 2 পেয়ার মাস্টার পেয়ারের বাচ্চা আছে, আমি গতকালকে সেল পোস্ট দিছি। তো হ্যাঁ বাবা পিছে যাও, বের হয় না। আর বাকি যে বাচ্চাগুলো আছে এইগুলো আমার গত বছর 5 সাইড টুর্নামেন্ট খেলা, তারপরে 5 সাইড থেকে পাল্লা করা আছে। তারপরে এই বছর সিজন ইনটেক 35 কিলোমিটার বিটিএফসি ক্লাব থেকে 3 সাইড সিজন ইনটেক, সবার খেলা হয়েছে পাল্লা দিয়ে। আমি যেহেতু পাল্লা দিতে পারিনি, আমি সাহস করে সিজন ইনটেকে দিছি। আলহামদুলিল্লাহ আপনাদের সবার অশেষ ভালোবাসা এবং দোয়ায় এবং আল্লাহ পাকের ইচ্ছায় আমি চ্যাম্পিয়ন হইতে পারছি। তো এই পেয়ারগুলোও আমি এখানে বাচ্চা নিছি। তো এই পেয়ারের বাচ্চাগুলো তো আমি এই বছর যেহেতু আমি নতুন করছি, এই জন্য আমি এই পেয়ারের বাচ্চাগুলো দেই নাই, নতুন বাচ্চাগুলো, কারণ এইগুলা দিয়ে আবার আমি নিজে পরীক্ষিত হব, তারপরে যে আপনাদের কাছে আমি সাহস করে দিতে পারবো যে না আপনারাও ভালো কিছু করতে পারবেন এইগুলা দিয়ে। এখন আমি জানি না যে এইগুলার বাচ্চা কাচ্চা কী করবে, এগুলো আপনাদের দিব, আপনারা ভালো একটা মোটা প্রাইস দিয়ে আমার কাছ থেকে বাচ্চা কালেক্ট করবেন। পরবর্তীতে যদি ভালো কিছু করতে না পারেন তাহলে কিন্তু আপনারা আর আমার কাছ থেকে আশা বেঁধে বাচ্চাগুলো নেবেন না। বা এখন যেরকম আমি সেল পোস্ট দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের হুকুম হয় এবং আপনাদের বাচ্চা পছন্দ হয় বিদায় সেল পোস্ট দেওয়ার সাথে সাথে 1 দিন অথবা 2 দিনের ভিতরে আমার বাচ্চা আল্লাহর রহমতে সেল হয়ে যায়। তো আমি চাই না এই বিশ্বাসটা এবং ভালোবাসাটা আপনাদের প্রতি, আমার প্রতি যে আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসটা আছে এটা নষ্ট হোক, বা আমারও যে আপনাদের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসটা আছে এটা নষ্ট হোক। সবসময় একটা জিনিসই চিন্তা করি, কবুতর শান্তির প্রতীক, ভালোবাসার প্রতীক, এবং এটা দিয়ে আল্লাহ আমাকে ইজ্জত দিছে, আমি যাতে ইজ্জতটা ধরে রাখতে পারি সসম্মানে আপনাদের সাথে আমি সাহস নিয়ে এবং সলিডভাবে কথা বলার চেষ্টা করি। এই জিনিসটাই আমি সবসময় আপনাদের সাথে ধরে রাখার চেষ্টা করি বা ধরে রাখতে চেষ্টা করি, এবং আগামীতেও যাতে ধরে রাখতে পারি, এই মন মানসিকতাটা নিয়ে যাতে আমি বেঁচে থাকতে পারি, এই দোয়া এবং প্রত্যাশা কামনা করছি আল্লাহ পাকের কাছে এবং আপনাদের সবার কাছে। আপনাদের সবার ভালোবাসা এবং কবুতরের প্রতি যেই ভালোবাসা এবং আমার প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাই আমি সবসময় চাই। সবাই দোয়া করবেন। এবং এই অল্প কিছু বাচ্চাই আমি এবার রাখছি, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, টোটাল 40টা বা 38টার মতো বাচ্চা হবে সব মিলিয়ে। নিচে আরও 9 পিস বাচ্চা আছে, এই বাচ্চাগুলো একদম ছোট। তো এই বাচ্চাগুলাই উড়বে। এখান থেকে দুই পেয়ার বাচ্চা আমি গতকালকে সেল পোস্ট দিছি, উপরেই আছে। এই যে এই একটা, ওই একটা, আর এই যে এই একটা, আর একটা বাচ্চা, এই যে একটা। হ্যাঁ, এই 4 পিস বাচ্চা আমি সেল পোস্ট দিছি। এগুলো ডিরেক্ট আমার আর্মি লাইনের বাচ্চা। তো এইগুলার বাবা মা এবং ভাই বোন রোডে ঘাটে আসছে বিধাই 5 সাইড 41 কিলোমিটার আসছে এবং 3 সাইড পোল্ট্রি 35 কিলোমিটার বিটিএফসি ক্লাব থেকে সিজন ইনটেক আসছে বিধাই আমি এদের বাচ্চাগুলো সেল পোস্ট দিছি। এই 4 পিস বাচ্চাই আমার হাতে আছে। যদি কেউ না নেন কোনো সমস্যা নাই, আমি উড়াই ফেলবো, সমস্যা নাই। আল্লাহ পাক যদি আমার রিজিকে লিখে থাকে ইনশাল্লাহ আমি সেট করে ফেলবো। আর আল্লাহ পাক যদি কোনো ভাই বন্ধুর ভালোবাসার মানুষের কপালে লিখে থাকে ইনশাল্লাহ চলে যাবে তাদের কাছে। তো এই বলে আমি আমার দীর্ঘ বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।
তো দোয়া রাখবেন আমার এই বাচ্চাগুলোর জন্য সবাই, যাতে সুস্থ সবলভাবে সব কিছু ঠিকঠাক মতো সামনের সিজন পর্যন্ত যেতে পারি, এবং আল্লাহ পাক যাতে সবগুলা কবুতরকে হায়াতে বরকত নাজিল করেন। আর এই যে আমার নর এবং মাদিগুলা কবুতরগুলোর জন্য সবাই দোয়া এবং ভালোবাসা রাখবেন। আর এই যে বাকি বাচ্চাগুলা। আল্লাহ হাফেজ।